আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি লেসনে। এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডাল ভার্ব কুডের ব্যবহার। ইংরেজিতে কোথায় বা কোন সিচুয়েশনে আমরা আসলে মডাল ভার্ব কুড ব্যবহার করতে পারি সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা। সো আমরা শুরু করি আমাদের আলোচনা। ইংরেজিতে বহুল প্রচলিত একটি মডাল ভার্ব হলো কুড। আমরা জানি ইংরেজিতে অনেকগুলো মডেল ভার্ব আছে, ক্যান, মে, মাইট, শুড অ্যান্ড সো অন। আরও বিভিন্ন ধরনের মডাল ভার্বগুলো আছে। এর মধ্যে যেটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মডাল ভার্ব সেটাকে আমরা বলছি কুড। সো কুড কীভাবে আমরা আসলে সেন্টেন্সে ইউজ করব, এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই স্ট্রাকচারটি আগে জেনে নিতে হবে। সো আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, প্রথমেই আসবে সাবজেক্ট, এরপরেই আমরা যোগ করব কুড, দেন ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন। সো এই স্ট্রাকচার জানা থাকলে আমরা কি করতে পারবো, কুড দিয়ে আমরা অনেক সেন্টেন্স খুব সহজেই আমরা মেক করতে পারবো। সো এবার যদি আমরা দেখি যে কুড কোন কোন অর্থে ব্যবহার করা হয়। ফার্স্ট যেটা বোঝানো হচ্ছে যে অ্যাবিলিটি অর্থে আমরা কুড ব্যবহার করতে পারি, এবং সেটা আমাদের ফার্স্ট অ্যাবিলিটি, আমাদের অতীতের কোনো সক্ষমতা বোঝানোর জন্য আমরা কুড ইউজ করতে পারি। ইউ কুড প্লে দ্য গিটার, তুমি গিটার বাজাতে পারতে। অর্থাৎ কোনো একজন পার্সনের গিটার বাজানোর সক্ষমতা অতীতে ছিল। সো সেটা বোঝানোর জন্য আমরা এখানে কুড ইউজ করছি। এখন যদি আমরা বলি যে তুমি আগে ফুটবল খেলতে পারতে, তাহলে আমরা কি বলবো? তখন আমরা বলবো ইউ কুড প্লে ফুটবল। যদি আমরা বলি তুমি ক্রিকেট খেলতে পারতে, তাহলে আমরা বলতে পারি ইউ কুড প্লে ক্রিকেট। এভাবে আমরা পাস্ট এবিলিটি বোঝানোর জন্য কুড ব্যবহার করতে পারি। তারপর যদি আমরা আসি দ্বিতীয় যে পয়েন্ট, সেখানে রিকোয়েস্ট অর্থেও আমরা কুড ব্যবহার করতে পারি। কাউকে যদি আমরা পোলাইটলি রিকোয়েস্ট করতে চাই, ইন দিস কেস আমরা কুড ব্যবহার করতেই পারি। ফর এক্সাম্পল, কুড ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল, তুমি কি দয়া করে একটু আমাকে পেন্সিলটা দিবা? যদি আমরা কলম এর কথা বলতে চাই, তাহলে আমরা কি বলবো? কুড ইউ হ্যান্ড মি দ্য পেন। যদি আমরা বইয়ের কথা বলতে চাই, কুড ইউ হ্যান্ড মি দ্য বুক। অর্থাৎ এখানে আমরা কি করছি? রিকোয়েস্ট করছি, কাউকে আমরা রিকোয়েস্ট করছি কিছু দেওয়ার জন্য, পেন্সিল দেওয়ার জন্য, ফ্যান দেওয়ার জন্য, কিংবা বই দেওয়ার জন্য। ইন দিস কেস আমরা কুড ব্যবহার করছি। এবং এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এক্ষেত্রে সাবজেক্ট আগে ইউজ না করে আগে আমরা ইউজ করবো কুড, দেন সাবজেক্ট, দেন ভার্বের বেস ফর্ম, দেন এক্সটেনশন। সো প্রশ্নবোধক যখন সেন্টেন্সগুলো হবে, ইন দিস কেস আমরা কুডটা আগে ইউজ করব। দেন এরপর যদি আমরা 3 নম্বর পয়েন্টে আসি, যে পারমিশন অর্থও কিন্তু আমরা কুড ব্যবহার করতে পারি। যেমন কুড আই বরো ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? অথবা কুড আই বরো ইউর বুক, আমি কি তোমার বইটা একটু ধার নিতে পারি? সো এরকম যখন আমরা পারমিশন বোঝাবো যে তুমি কি এটা দেওয়ার জন্য একটু পারমিশন দিবা, বা আমি কি একটু বাইরে যেতে পারি, কুড আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি? সো এরকম পারমিশনের ক্ষেত্রে আমরা অবশ্যই কুডকে আমরা ব্যবহার করতে পারি। এবং এক্ষেত্রেও দ্য সেম থিং, কুডকে আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করব। কেন সেটা? কারণ আমরা এখানে প্রশ্ন করছি। সো প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কুড আমরা বাক্যে প্রথমে বসাবো। 4 নম্বর যে পয়েন্ট, সাজেশন অর্থেও কিন্তু আমরা কুডকে ব্যবহার করতে পারি। কোনো ধরনের সাজেশন, সেক্ষেত্রেও কিন্তু আমরা কুড ব্যবহার করতে পারি। সো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। আই কুড হেল্প ইউ উইথ জার্মান, আমি তোমাকে জার্মান ভাষা শেখার ক্ষেত্রে হেল্প করতে পারতাম। একটা সাজেশন বোঝাচ্ছে। সো ইন দিস কেস আমরা কুড ব্যবহার করছি। আবার যদি আমি বলি যে তোমাকে আমি ইংলিশ শেখায় সাহায্য করতে পারতাম, তাহলে কি হবে সেন্টেন্সটি? আই কুড হেল্প ইউ উইথ ইংলিশ। যদি অন্য কোনো ভাষা হয়, লেটস সে স্প্যানিশ, তখন আমরা বলতে পারি আই কুড হেল্প ইউ উইথ স্প্যানিশ, আমি তোমাকে স্প্যানিশ শেখায় সাহায্য করতে পারতাম। অর্থাৎ আমরা সাজেশনের ক্ষেত্রেও কিন্তু কুড এই মডাল ভার্বটি ইউজ করতে পারি। সো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা কুড বিভিন্ন ধরনের সিচুয়েশনে ব্যবহার করতে পারি। সো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।